কনভিকশনটা বহাল রেখেছেন, কিন্তু সেন্টেন্সটার ব্যাপারে আপনার 10 ইয়ার্স উনি করে দিয়েছেন সবাইকে। আমরা বটবুল মামলা হিসেবে যেটা পরিচিত সেটা আজকে আমাদের মেন বিল্ডিংয়ের 23 নম্বর কোর্ট থেকে মাননীয় বিচারপতি জনাব মুস্তফা জামান এবং মাননীয় বিচারপতি নাসরিন ম্যাডাম নাসরিন ওনারা আজকে রায় দিয়েছেন এবং এই রায়ে আপনার মৃত্যুদণ্ড যাদের ছিল সবারই 302/120B অব দি পেনাল কোড এই ধারায় সবাইকে আপনার দোষী সাব্যস্ত করে 10 বছর সাজা উনি দিয়েছেন। কাজে ডেথ সেন্টেন্স এখানে কমিউটেশনের প্রশ্ন না, বাট কনভিকশনটা বহাল রেখেছেন, কিন্তু সেন্টেন্সটার ব্যাপারে আপনার 10 ইয়ার্স উনি করে দিয়েছেন সবাইকে। দুজনকে যাবজ্জীবন, ওই দুজন অ্যাবসকন্ডিং। রায়ের রিয়েকশন এখন কোর্ট যদি রায় দেয় সেখানে আমাদের কিছু বলার নাই। এখন পার্টি যারা ভিতরে আছেন এই মামলায়, তো যেহেতু ডেথ সেন্টেন্স যাদের ছিল তারা তো আর জামিন পাননি, তো ওনাদের থেকে যদি আমরা ইনস্ট্রাকশন পাই আপিল করার জন্য, আপিল তো ডাইরেক্ট হবে না, এটা লিভ টু আপিল, এটা অনারেবল সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে আমরা লিভ টু আপিল যদি পার্টি থেকে আমরা ইনস্ট্রাকশন পাই আমরা লিভ টু আপিল ফাইল করব। আমার তো ছিল এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 আপনার চারজন আমার ছিল, 4 জন আরও একজন, 5 জন 10 বছর। হ্যাঁ না, সেক্ষেত্রে নিয়ম হলো আইনটা যেটা আমাদের 35A সিআরপিসি 35A অনুযায়ী আপনার প্রি ট্রায়াল যেটা রায়ের আগে যেই টাইমটা ওনারা জেলে ছিল, হাজতে ছিল, ওইটাও কাউন্ট হবে এবং ওইটা কাউন্ট হয়ে যদি দেখা যায় যে 10 বছর হয়ে গেছে তাহলে দেন দে উইল বি রিলিজড ইফ নট ওয়ান্টেড ইন এনি আদার কেস। এটা হলো আমাদের আইন। না, আপিলে কোনো বাধা হবে না। 16-17 বছর যাদের, সেটা তো কেটে না, কম্পেনসেশন আমাদের দেশে সেই রেওয়াজটা কম, এটা হয় না আর কি। যদি একুইটাল হতো তাহলে অন্য কিছু দেখা যেত আর কি, এটা এখন তাদের নসিব, কপাল। তারা রিলিজ পাবে যেহেতু ইন দি মিন টাইম 10 বছর তাদের সার্ভ আউট হয়ে গেছে। কাজে তারা যদি অন্য কোনো মামলায় আর ওয়ান্টেড না হয় তাহলে এই মামলায় তারা দেন দে উইল বি রিলিজ। আমাদের আইন সেটাই বলে। থ্যাংক ইউ স্যার।